মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে জিলহজ মাসের 11 তারিখ, গতকালকে ছিল জিলহজ মাসের 10 তারিখ, ঈদুল আজহার দিন, যেদিন আমরা ঈদুল আজহার নামাজ আদায় করেছি এবং কুরবানি করেছি। সম্মানিত মুসলিম কেরাম, আর আমরা যে কুরবানি করেছি, কুরবানি দিয়েছি, কুরবানি আদায় করেছি, এই কুরবানি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? কুরবানি তো গতকালকে আমরা দিয়ে দিলাম, আদায় করে ফেললাম। এই কুরবানি থেকে কি শিক্ষা আমরা পাইলাম? কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি। প্রতিটা ইবাদতের মধ্যে রয়েছে বান্দাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের মধ্যে কিছু না কিছু শিক্ষা আছে। এই যে আমরা মাসে কেনেক আগে যে আমরা এই রোজা রাখলাম, রমজান, রমজানের রোজা রাখার পরে রোজা থেকেও আমরা অনেক শিক্ষা পাই। এরকমভাবে দিনের যত কাজ আছে, যত ইবাদত আছে, প্রত্যেকটা কাজ যদি আমরা চিন্তা করি, বিভিন্ন শিক্ষা আমরা এর থেকে লাভ করতে পারি। মোহতারাম হাজরিন, অতএব কুরবানির মধ্যেও রয়েছে অনেক 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 শিক্ষা। উলুল আলবাব, যারা জ্ঞানী, তারাই একমাত্র এগুলো থেকে শিক্ষা অর্জন করতে পারে, কিছু নিতে পারে। মোহতারাম হাজরিন, আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের মধ্যে অনেকেই এই কুরবানি যে আমরা করি, লাখ টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে আমরা কি করি? কুরবানি করি। কিন্তু অধিকাংশ মানুষই এই কুরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। অনেকের কুরবানির মধ্যে থাকে লৌকিকতা, থাকে লোক দেখানো কাজ, লোক দেখানো আমল, কার কুরবানি পশুর দাম কত বেশি, কারটা কত বড়, কারটা মোটা তাজা। আমরা কিন্তু এইসব বিষয় বিবেচনা করি, গর্ববোধ করি। মোহতারাম হাজরিন, কুরবানি শুধু পশু জবাই করলেই আমরা শুধু পশু জবাই করি, কিন্তু আমরা কখনো মনের পশুকে জবাই করতে পারি না। আমাদের মনের মধ্যে যে পশুটা আছে, এই পশুটাকে আমাদের জবাই করতে হবে। একজন মুমিন তার কুরবানি থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে যে কুরবানি শুধু একটা পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, আমার মনের ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকেও আমরা কুরবানি করতে হবে। একজন মুমিন সে কুরবানি করে লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য, সে আল্লাহ রাজি খুশির জন্য সে কুরবানি করে। তার একমাত্র নিয়ত থাকে আল্লাহ রাজি খুশি। খুব খেয়াল করে দেখেন কুরবানিটা কোত্থেকে আসলো। আমি কিন্তু আগেও এর ইতিহাস বলেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছিলেন যে তুমি তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো। 3 বার স্বপ্ন দেখেছেন তিনি। ওনার প্রিয় জিনিস কি, কোনটা উনি বুঝতেছেন না, আবার কুরবানি করতে বলছেন। বাস্তবিক অর্থে 85 বছর বয়সে উনি যে ছেলে সন্তান উনি পাইছিলেন, এই ছেলের সন্তান ছিল ওনার জন্য সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয় ছিল, আদরের ছিল।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুরবানির জন্য যখন আদেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই সেই ছেলেকে কুরবানির জন্য নিয়ে গেছিলেন, অন্য কারো সন্তুষ্টির জন্য নয়। তাহলে বুঝতে হবে কুরবানি যেখান থেকে এসেছে উৎপত্তি ছিল আল্লাহর রাজি খুশি, লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার খুশির জন্য। তো আমাদের আল্লাহর খুশির জন্য করতে হবে। তো আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে কুরবানি থেকে আমরা 5টা শিক্ষা লাভ করতে পারি। বলেন কয়টা শিক্ষা? 5টা শিক্ষা। আজকে সংক্ষিপ্তভাবে 5টা শিক্ষা এর আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা যে জিনিসটা আমরা কুরবানি থেকে শিক্ষা লাভ করতে পারি এটা হচ্ছে সহিহ নিয়ত এবং তাকওয়ার শিক্ষা। সহিহ নিয়ত এবং তাকওয়ার শিক্ষা কুরবানি থেকে আমরা লাভ করতে পারি। মোহতারাম হাজরিন, কোনো ভালো জিনিস নিয়ত যদি খারাপ হয়ে যায় তাহলে এই ভালো জিনিসটাও খারাপ হয়ে যায়। ওই যে আছে না, উদাহরণস্বরূপ এই সর্বপ্রথম যে কয়েকজন মানুষকে জাহান্নামের ইন্ধন হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন, এর মধ্যে একজন শহীদ আর একজন দানশীল, এরকম আমরা হাদিস পেয়েছি যে শহীদ সে বলবে যে আল্লাহ, আমি তো তোমার রাজি খুশির জন্য আমি শাহাদাত বরণ করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তোমার নিয়ত এটা ছিল না। তোমাকে মানুষের শহীদ বলবে, তোমার নামের শুরুতে শহীদ শব্দটা ব্যবহার করবে, তোমার কবরের সামনে লেখা থাকবে শহীদ অমুক। তুমি দেশের মধ্যে, দুনিয়ার মধ্যে প্রসিদ্ধতা অর্জন করতে পারবা যে অমুক ব্যক্তি শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তোমার নিয়ত ছিল ওইটা, তোমার নিয়ত আদায় হয়ে গেছে, তুমি সে প্রসিদ্ধতা লাভ করেছ। তো তুমি আমার কাছে কি চাও? তখন আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন। দেখেন, দিনের জন্য কুরবান হতে পারা, শাহাদাত লাভ করতে পারা, মোহতারাম হাজরিন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত কাজ, কিন্তু তার নিয়তের গরমিল থাকার কারণে সে এই ভালো কাজের পরেও সে জাহান্নামে যাবে। আর এক দানশীল, তাকে আনা হবে যে সে বলবে যে কি, হ্যাঁ আমি তো আপনার জন্য দান করতাম। আল্লাহ বলবেন যে না, তুমি মানুষকে দেখানোর জন্য, তোমাকে মানুষের বড় দানশীল বলবে, এটা দেখানোর জন্য তুমি কি দান করতা। তো তাকে আল্লাহ তাআলা এই সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন তাদের মধ্যে সেও একজন দানশীল। কিন্তু দান করাটা একটা ভালো একটা ইবাদত, কিন্তু তার নিয়ত খারাপ থাকার কারণে, নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে এই কাজটা তার জন্য খারাপ হয়ে যায়। এই কাজের জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মুহতারাম হাজরিন, এই জন্য কুরবানি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে সহিহ নিয়ত এবং তাকওয়ার শিক্ষা আমরা লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত, ওয়ালা দিমাউহা, এবং কুরবানি, তোমাদের কুরবানির রক্ত, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত, লা ইয়ানালাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কখনো পৌঁছে না। কি পৌঁছে তাহলে? ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, একমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া, একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আমরা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করি, কি নিয়তে কুরবানি করি? নিয়তটা, তাকওয়াটা, আল্লাহর ভয়টা, লিওয়াজহিল্লাহ, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে শুধু পৌঁছে, অন্য কিছু কি পৌঁছে না। মুহতারাম হাজরিন, 1 নম্বর শিক্ষা কি পাইলাম? সহিহ নিয়ত এবং তাকওয়ার শিক্ষা পাইলাম কুরবানি থেকে। 2 নম্বর, ত্যাগ এবং উৎসর্গের শিক্ষা। দিনের জন্য ত্যাগ করা, দিনের জন্য নিজেকে উৎসর্গ করা, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা, এর শিক্ষাটা আমরা কুরবানি থেকে আমরা লাভ করতে পারি। আল্লাহর সমস্ত হুকুম আহকাম, বিধিবিধান, যত কষ্টই হোক, যত প্রকারের কষ্টই হোক, আমাদের মানতে হবে, পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর প্রিয় জিনিস ইসমাইল আলাইহিস সালাম, প্রিয় সন্তান, এত প্রিয় ছিলেন, অনেক আদর করতেন, কিন্তু আল্লাহর আদেশ পালনার্থে কিন্তু উনি অলসতা করেন নাই। তো এইটা আমাদের জন্য বড় একটা শিক্ষণীয় বিষয় হয়ে গিয়েছে যে আল্লাহর সন্তোষের সময় আল্লাহর যখন যে আদেশটা হয় সব ত্যাগ স্বীকার করে আল্লাহর আদেশটাই কি করতে হবে? পালন করতে হবে। তাহলে সব কিছু ত্যাগ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। 2 নম্বর গেল। 3 নম্বর সবরের শিক্ষা। কুরবানি থেকে যে 5টা শিক্ষা অর্জন করতে পারি এর মধ্যে 3 নম্বর হচ্ছে সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। প্রতিটি কাজের মধ্যে সফলতা অর্জন করার জন্য, সফল হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে, এই ধৈর্যের বিকল্প নাই। তো আমাদের সফলতার পথে, জান্নাতের পথে অনেক বাধা হয়ে থাকবে, অনেক জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে অনেক শয়তানে অনেক বাধা দিবে, কিন্তু ধৈর্য ধরে সবর করে সমস্ত বাধা পারিয়ে আমাদের কি করতে হবে? জান্নাতে যেতে হবে। তো কুরবানি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কতগুলো যে পরীক্ষা দিয়েছেন, যেগুলো আলোচনা আমি আগে করেছি, এই সবগুলোর মধ্যে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হিসেবে সাব্যস্ত করেছিলেন। মোহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর যে শিক্ষাটা পাই এটা হচ্ছে ধৈর্যের শিক্ষা কুরবানি থেকে। 4 নম্বর যে শিক্ষাটা আমরা কুরবানি থেকে আমরা লাভ করতে পারি এটা হচ্ছে শর্তহীন আনুগত্যের শিক্ষা। শর্তহীন আনুগত্যের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা হুকুম আহকামে আমাদের আনুগত্য করতে হবে, মানতে হবে, কোনো শর্ত দেওয়া যাবে না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু বলতে পারতেন আল্লাহর কাছে, যখন উনাকে আদেশ করা হয়েছিল যে আপনার প্রিয় জিনিসটাই কুরবানি করেন, নিজের ছেলেকে, প্রিয় সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেন, এই আদেশের পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলতে পারতেন, আল্লাহ আপনি আপনার হুকুম পালনার্থে দিনের জন্য আমি আগুনে গিয়েছিলাম, অগ্নি পরীক্ষা আমি দিয়েছি, আমি নিজের ঘর বাড়ি ছেড়েছি, আমি নিজের পরিবার ছেড়েছি দিনের জন্য, আপনার রাজকীয়ের জন্য, আমি অনেক আত্মীয়স্বজন হারিয়েছি, আমি নিজের দেশ ত্যাগ করেছি। তো সব কিছুর বিনিময়ে, এই সব কষ্টের বিনিময়ে আপনি আমার সন্তানটাকে একটু রক্ষা করেন না। আমার যে কুরবানি করার জন্য যে আদেশ করেছেন, এই কুরবানির হুকুমটা আপনি সব কষ্টের বিনিময়ে, সব কিছু কুরবানি, সব কিছু ত্যাগের বিনিময়ে আপনি আমার এই আবদারটা রাখেন না। এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন? উনি কিন্তু বলেন নাই, উনি কিন্তু শর্ত দেন নাই। এই সব কিছু মানছি, কিন্তু এই সব কিছুর শর্তে আল্লাহ আমার এইটাকে একটু ছেড়ে দেন, একটু ছাড় দিয়ে দেন। মোহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো কেন করেন নাই? উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহর আনুগত্যের মধ্যে কোনো শর্ত করা যাবে না, শর্তহীন আনুগত্যের শিক্ষা তিনি আমাদেরকে শিখিয়েছেন। 4 নম্বর গেল। 5 নম্বর যে শিক্ষাটা কুরবানি থেকে আমরা পাই সেটা হচ্ছে পরামর্শের শিক্ষা, মাশওয়ারার শিক্ষা। যে কোনো কাজ আমরা যখন করব তখন মাশওয়ারা করে, পরামর্শ করে আমরা করার চেষ্টা করব। মাশওয়ারা করা সুন্নত। মোহতারাম হাজরিন, যখন ছেলেকে কুরবানি করার আদেশ হইল, উনি কিন্তু ছেলেকে গোপনে নিয়ে, বাইল দিয়ে কোনোভাবে কোনো কিছু বলে গোপনে তিনি কিন্তু আল্লাহর আদেশটা কিন্তু পালন করতে পারতেন, জবে দিয়ে ফেলতে পারতেন, হয়ে যেত, কিন্তু উনি এটা কিন্তু করেন নাই। উনি ছেলেকে সুন্দরভাবে তিনি বলছেন, আল্লাহর হুকুমটা যেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, এটা বুঝায় বলছেন। এই সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ তাআলা আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি
দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি তোমার খেয়াল কি, তুমি কি, তোমার কি মতামত, আমি তো এটা স্বপ্ন দেখেছি, তোমার কি মতামত, তুমি কি বলো। ইসমাঈল আলাইহিস সালাম তিনি উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে উত্তর দিচ্ছেন, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আদেশটাকে পালন করেন, পূর্ণ করেন, এই কাজটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন, ধৈর্যশীলদের থেকে আমাকে আপনি দেখতে পাবেন। আমি অবশ্যই ধৈর্য ধারণ করবো আল্লাহ তাআলার হুকুমের উপরে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছেলের সাথে পরামর্শ করেছেন, আল্লাহর হুকুমটার বিষয়ে পরামর্শ করে এরপর সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এই কুরবানি থেকে আমরা 5 নম্বর যে শিক্ষাটা পাই এটা হচ্ছে কি, পরামর্শের শিক্ষা। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পরামর্শ করে চলতে হবে। প্রতিটা ক্ষেত্রে পরামর্শ করে যদি কোনো কাজ করি তাহলে এর মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না। যে কোনো কাজ, আপনি সামাজিক কোনো কাজ করেন, ঘরের কোনো কাজ করেন, পারিবারিক কোনো কাজ করেন, আপনি যদি সিদ্ধান্তের বিষয়টি পরামর্শ নেন নিজের মায়ের সাথে, নিজের স্ত্রীর সাথে, নিজের সন্তানদের সাথে। সন্তানদেরকে অনেক সময় আমরা অবহেলা করি, সন্তান ও ছেলেও কি বুঝবে, আর সে যদি প্রাপ্তবয়স্ক হয়, একটু বুঝবান হয়, তাহলে আপনি তার সাথে পরামর্শ করেন, হয়তো কল্যাণ তার ফায়সালার মধ্যে কল্যাণ থাকতে পারে। সে ছোট মানুষ হয়তো বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা তার মনের মধ্যে এমন একটা বিষয় ঢেলে দিবেন যে তার এই পরামর্শটা আল্লাহ তাআলা এর মধ্যে খাইয়ে রেখেছেন, ভালো রেখেছেন। আপনি দেখবেন যে আপনি বড় হয়ে গেছেন, আপনি মুরব্বী, আপনার বয়স 70, কিন্তু আপনার ছেলের বয়স 20-25, সে 20-25 বছর তার বয়স, সে কি বুঝবে, আমি তো 70-80 বছর বয়স, আমি তা আমার অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে। তো পরামর্শ করার ক্ষেত্রে এরকম হয়ে যায় অনেক সময় আল্লাহ তাআলা ভালো যে জিনিস সেটা ঢেলে দেন ছেলের মধ্যে, যদি ঢেলে দিয়ে থাকেন তাহলে তার ফয়সালা অনুযায়ী কাজ করলে কোনো ধরনের সমস্যা তৈরি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ এবং যার কোনো ভুল নাই, তিনি তো দিনের অনেক কাজ ইচ্ছা করলে বিভিন্ন যুদ্ধ যেখানে তিনি গেছেন, বিভিন্ন কাজ করছেন, প্রত্যেকটা কাজ করার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি পরামর্শ করছেন না বলেন? উনি তো বলতে পারতেন আমি নবী, আমি শেষ নবী, আমি আল্লাহর ওহী ছাড়া, আমি আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করি না, আমি তো এই একা ইচ্ছা করিয়া পরামর্শ ছাড়া ইচ্ছা করলে ফায়সালা দিয়ে যেতে পারি, কিন্তু তিনি করেন না। নবী কিন্তু প্রত্যেকটা কাজ সাহাবাদের সঙ্গে কি পরামর্শ করেই এরপরে সিদ্ধান্ত নিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই কুরবানি থেকে 5 নম্বর যে শিক্ষা অর্জন করতে হবে সেটা পরামর্শের শিক্ষা। এই কুরবানি থেকে আরও অনেক শিক্ষা আছে আমরা পাই, সংক্ষিপ্ত সময় আলোচনা করার সময় সুযোগ নাই, তো আর সময়ও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 5টা শিক্ষার আলোচনা করা হয়েছে, এই শিক্ষাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।